নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এছাড়া 20 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ 2 জেলে। গত শুক্রবার 6 ডিসেম্বর ভোর রাতের দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের কালীরচরের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল কাশেম এবং একই এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে মোহাম্মদ জুয়েল। তারা সম্পর্কে মামা ভাগিনা। আমার ছেলে বিনিজল দেখতে যায় নদীতে, বোট অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। 2 জন মারা গেছে, 2 জনের লাশ আমরা খুঁজেই পাইছি, বাকি 2 জন এখনো নিখোঁজ। এটা উদ্ধারের কাজ চলছে। কুয়াশা ছিল আমরা ভারত চালাইছি এবার মানে আসতে গেল খালুয়াতে আসতে গেল একটা ডেইলি আছে, ওই ডেইলি রয়েছে নৌকা লারুকে হিসিত উড়িয়ে মতন হিসিত দূরে চলে গেছে। স্থানীয়রা জানান, বুধবার রাতে 24 জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে যায়। আজ শুক্রবার ভোরে ডুবোচরের সাথে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এই সময় 20 জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও 4 জন তীরে উঠতে সক্ষম হননি। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল কাশেম ও মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করেন। দেলোয়ার ও ইরান নামে অপর 2 জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়িতে শোকের মাতম বইছে। নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির রিপোর্ট।